পাশবিক অত্যাচার বললে যেটা বোঝা যায় একেবারে কিন্তু এটা কিন্তু স্পষ্ট। এই ঘটনা মানুষের অসহিষ্ণুতা এবং হিংস্রতা কতটা বেড়ে গিয়েছে এই ঘটনা কিন্তু চোখে আঙুল দিয়ে দেখালো। এবার এই ঘটনা ঘটলো কোথায় না, উত্তরপাড়া থানার অন্তর্গত কোন্নগরে। সেখানে সেই নাবালকের দোষ কি, যেটা পরিবারের সদস্যরাই বলছেন যে সেই নাবালক গত বৃহস্পতিবার তার এক বন্ধুর সঙ্গে বেরিয়েছিল ফুটবল খেলতে এবং সেই খেলতে যাওয়ার পথে সে একটি গাছে আম পাড়তে গিয়েছিল, পাঁচিলে উঠেছিল, আম পাড়ছিল। সেই সময় একজন টোটো চালক, যে টোটো চালক সেই বাড়িতে অর্থাৎ যাদের বাড়ির গাছ সেই বাড়িতে সে টোটো রাখে, সেই টোটো চালক প্রথমে দেখতে পাওয়ার পর প্রথমে একজনকে মারে, তার বন্ধুকে। সে কোনো রকমে পালিয়ে যায়। আর এই যে নাবালক সে পড়ে যাওয়ার পরে তাকে বেধড়ক মারধর করা হয়। কি পর্যায়ে তোমাকে বলে রাখি, এখনো পর্যন্ত তার পরিবারের সদস্যরা যেটা দাবি করছেন, হাসপাতালের চিকিৎসকরা তাদেরকে যেটা জানিয়েছেন যে তার মাথায় গুরুতর আঘাত রয়েছে, মাথার বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধেছে। শুধু তাই নয়, তার বাঁ চোখের নিচের হাড়ে কিন্তু চির ধরেছে, অর্থাৎ কিনা চোখের হাড় ভেঙে গিয়েছে, চোখে এখনো পর্যন্ত রক্ত জমাট বেঁধে রয়েছে। এবং এই গোটা ঘটনার নেপথ্যের একটাই কারণ, সে আম পাড়তে গিয়েছিল।